গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এদিকে সকালবেলা চা খেয়ে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। তারপরে মা দোকানে যাচ্ছিল, আমার মেয়ে ওর দাদির সঙ্গে যাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল। তো আমি মেয়েকে বললাম, মাকে বললাম যে ওকে একটু সাবধানে নিয়ে যেও। সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে শনিবার, আমার দিনটা ভীষণ খারাপ গেছিলো। আমার মেয়ে না রাস্তায় পড়ে গিয়ে না ওর পায়ে ব্যথা পেয়েছে, পাটা মচকে গেছে। আর আমি এদিকে রেশনে গেছিলাম, আমাদের রেশনটাও তোলা হয়নি এই মাসে। ওখান থেকে বাড়ি এসে মেয়েকে একটু টক দই খাওয়াচ্ছিলাম। আমি ওকে 100 করে টক দই খাওয়াই। আমি ডাক্তারের সঙ্গে কথাও বলে নিয়েছি, নাকি টক দই খাওয়াটা বাচ্চাদের খুবই ভালো, যদিও হজম করতে পারে। তারপর আমার বাইরে কিছু কাজ ছিল, আমি কাজটা করে এসে মেয়ের ডাক্তারের নামটাও লিখিয়ে দিয়েছি। আমি বাড়িতে গিয়েই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মাকে ফোন করে দিয়েছি যে মা তুমি ওকে রেডি করে রেখো, আমি ডাক্তারের কাছে নিয়ে আসবো, নামটা লিখিয়ে দিয়েছি। তারপর রাস্তার পাশে না ওই আখের রস বিক্রি হচ্ছিলো, আমার খুব খেতে ইচ্ছে করছিলো। তো আমি নেমে এবার আখের রস খাচ্ছিলাম ওখানে। আর ওই দাদাটাকে বলছিলাম যে তোমরা এই আখের রস বানায় যে মেশিনটা, ওটা তোমরা রাস্তায় রেখে দাও তো ওটা চুরি হয়ে যায় না? তাই দাদাটা বলছিল যে না, ওটা পাহারা দেওয়ার জন্য লোক থাকে, ওদের আলাদা পয়সা দিতে হয়। তো আমি আখের রসটা খেয়ে টেয়ে নিয়ে না মেয়েকে বাড়িতে গেছিলাম, দিয়ে মেয়েকে নিয়ে আবার এই যে ডাক্তারের কাছে চলে এসেছি। ডাক্তার এদিকে আসেনি, আর ও সারাদিন কিচ্ছু খায়নি। তো ওকে আমি একটা চকলেট কিনে দিয়েছিলাম, সেটাও খাচ্ছিল না। তো আমি একটুখানি জল খাইয়ে দিলাম ওকে। আর ও রাস্তা থেকে গাড়ি ঘোড়াগুলো দেখছিল, আমি ওকে জলটা খাইয়ে দিচ্ছিলাম। এদিকে ডাক্তারও চলে এসছে, দিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি ওকে। ডাক্তার বললো কোনো সমস্যা হয়নি, এমনি জাস্ট ব্যথা পেয়েছে ও। তারপর বাড়িতে এসে না এই যে আমি আমার শখের গাড়িটা একটুখানি মুছে নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো একটু লাইক করে দিও, তোমাদের ভালোবাসা সত্যিই দরকার আমার খুব। বাই বাই।